শিলিগুড়ি শহরের রথখোলা মাঠের পেছনের একটি বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 1 জানুয়ারি ওই বাড়িতে চুরি হয়। বাড়ি থেকে কাঁসার বাসনপত্র, সোনার উপর গয়না এবং নগদ অর্থ চুরি যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাগড়াকোট এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে। ধৃতদের নাম গোপাল মণ্ডল, বয়স 28 এবং পঙ্কজ বসাক, বয়স 34। গোপাল মণ্ডল বাগড়াকোট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং পঙ্কজ বসাক টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, চুরির পর পঙ্কজ বসাক গোপাল মণ্ডলের বাড়িতে আত্মগোপন করেছিল। তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ গোপাল মণ্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোপাল মণ্ডলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বলো স্যার, কি রিকভারি? রথখোলায় গত 1 তারিখ রাত্রেবেলা 1-2 রাতে একটি ভাড়া বাড়িতে তাদের এই আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিসপত্র চুরি হয়েছিল। আমাদের কাছে গতকাল রিপোর্ট হয় এবং গতকালই আমাদের সোর্স মারফত খবর পেয়ে আমাদের পিসি পার্টি এবং থানার অন্যান্য অফিসাররা এরা রেড করে চোর দুজনকে ধরা হয় এবং তাদের থেকে সমস্ত মাল, প্রায় সমস্ত মালই আমরা রিকভারি করতে পেরেছি। আরও কিছু বাকি আছে, সেটা আমরা এদের দুজনকে আজকে কোর্টে পাঠিয়ে পিসিতে নিয়ে আসছি। আশা করা যায় সমস্ত মালটাই রিকভারি করা সম্ভব হবে। স্যার, কোথায় এই চুরিটা হয়েছে? রবীন্দ্রনগর, রথখোলা। ওদেরকে ধরলেন কোথা থেকে? কোথা থেকে ধরলাম, কিভাবে ধরলাম সেটা বলবো না। মানে আমরা ধরেছি আমাদের পুলিশ সোর্সের উপর নির্ভর করে। এই জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছিল? ওদের নিজেদের কাছে রেখেছিল। স্যার, একটা ব্যাপার যে বিভিন্ন সময় দেখা যায় যে ফাঁকা বাড়ি পেলেই, অল্প সুযোগ পেলেই একদল দুষ্কৃতী বিভিন্ন সময় চুরির চেষ্টা করে। আপনারা বিভিন্ন সময় ধরেওছেন, কিন্তু তারপরে এই একটা প্রবণতা রয়েছে। এটাকে কি করে রোধ করা সম্ভব বলে আপনি মনে করেন? চুরি তো আবহমান কাল থেকে চলে আসছে। চুরি করলে যে চুরি করবে তার সাজা পাবে। পুলিশ আছে, চেষ্টা আমরা তো সমস্তভাবে চেষ্টা করি যাতে এটা না হয়। তারপরে যদি কখনো হয়ে যায় তাহলে সেটাকে প্রিভেনশন আর ডিটেকশন দুটোই আমাদের কাজ। আমরা দুটোই প্রিভেনশন করার চেষ্টা করি। প্রিভেন্ট যখন করতে পারি না, যদি কিছু ঘটনা হয়ে যায় তাহলে আমরা সেটাকে লেগে পড়ে ডিটেক্টও করি। দেখতে পাচ্ছেন না, বারবার আপনারা দেখেনও, আমরা ধরিও এবং মালপত্র রিকভারি হয়। চুরি করে পার পেয়ে যাবে এরকম যদি কেউ মনে করে, সে ভুল করবে। স্যার, এই দুই চোর যে ধরা এদের কোনো কিছু ব্যাকগ্রাউন্ড কোথায় কি থাকে এরকম আগে কোনো? না, এখন যেহেতু এটা একটা কেস হয়েছে এবং কোর্টে যাচ্ছে, তদন্ত চলছে, এইগুলো তদন্তের আওতায় আসবে, এগুলো বলা যাবে।